হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালোই আছো। দেখো, তোমাদের জন্য আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো কাজলি মাছের আলু দিয়ে পাতলা ঝোল ধনেপাতা দিয়ে। তো দেখো, প্রথমে আমি মাছ নিয়ে নিলাম, তারপর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তারপরে আমি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিব। দেখো, কড়াইতে মাছ দিয়ে দিলাম। এগুলো হচ্ছে কাজলি মাছ, খুব খেতে খুব টেস্টি। এগুলো পাতলা ঝোলেই ভালো লাগে অ্যাকচুয়ালি। তো দেখো কীভাবে করছি, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে, তোমরা ওইভাবে বাড়িতে রান্না করে খেতে পারো। তো দেখো, আমি মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজবো না, হালকাই ভাজবো, যাতে একদম কড়া ভাজা না হয়ে যায়, তাহলে ঝোলটা টেস্ট হবে না। হালকাই ভাজতে হবে। দেখো, আমি মাছটা ভেজে নিলাম। তো এরপরে আমি মাছগুলোকে তুলে নিব, সব মাছগুলোকে। তারপর আমি আর কি মাছটা রান্না করব। খুব টেস্ট হয় খেতে ঝোলটা, পাতলা ঝোল। তোমরাও বাড়িতে করে খেতে পারো। তো দেখো, এভাবে আমি মাছগুলো তুলে নিলাম সব। এরপরে আমি মাছে তেলটা এই তেলের মধ্যেই করব আর কি। দেখো, মাছ ভাজা হয়ে গেল, হালকা করেই ভেজে নিয়েছি। তো দেখো, মাছের জন্য আলু কেটে নিয়েছি পাতলা পাতলা করে। তো আমি একটু তেলের মধ্যে এবার জিরা ফোড়ন দিয়ে দেবো। তো আলুগুলোকে আমি এখন লাল করে ভেজে নিব। তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে একটু লবণ, হলুদ সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। দেখো, আমি একটু লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। তারপরে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিব এবার আলুটাকে, কারণ পাতলা ঝোল হবে তো বেশি মশলা দিয়ে লাভ নেই। তো অল্প অল্প মশলাই দিয়ে করতে হয় এটা আর কি, যাতে মাছের ঝোলটা টেস্টফুল হয় খেতে। তো তোমরাও করো বাড়িতে। দেখো, দিয়ে দিয়েছি। তো মাছগুলো এখন আমরা ছেড়ে দিচ্ছি। মাছগুলো একটু ফুটতে দিতে হবে। 2-3টা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, যাতে একটু ঝাল ঝাল হয়, খেতে ভালো লাগে। দেখো, আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। এখন এই ধনেপাতাটা ভালো করে ধুয়ে নেব। এখন বর্ষা সিজন, ধনেপাতা পাওয়া খুব মুশকিল, তো আমি পেয়ে গেছি কোনো ক্রমে। তো ধনেপাতা দিয়েই করবো মাছের ঝোলটা পাতলা। দেখো, ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ ধনেপাতার মধ্যে প্রচুর বালি থাকে, নোংরাও থাকে। তো ভালো করে ধুয়ে নিলাম ধনেপাতাগুলোকে। এবার ধনেপাতাগুলো আমি মাছের ঝোলে দিয়ে দেবো। দেখো, কুচি কুচি করে কেটে ধনেপাতাগুলো আমি মাছের ঝোলে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, আমার মাছের ঝোল প্রায় হয়েই আসছে। এখন আমি নামিয়ে নিব। তো আমি এখন মাছের ঝোলটা নামিয়ে নিব। দেখতেই পাচ্ছ, খুব সুন্দর হয়েছে মাছের ঝোলটা। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। চলো, টাটা। পরবর্তী ভিডিও নিয়ে আবার হাজির হব।